আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি এনজিও নিয়োগ সার্কুলার দেখাবো, যেটি হচ্ছে এসকেএস এনজিও নিয়োগ সার্কুলার। তো এখানে বেশ কিছু পদে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে এরিয়া ম্যানেজার নিয়োগ দেওয়া হবে ৫ জন, ফিল্ড অফিসার নিয়োগ দেওয়া হবে ৫০ জন, অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অফিসার নিয়োগ দেওয়া হবে ৫০ জন, ট্রেইনি ফিল্ড স্টাফ নিয়োগ দেওয়া হবে ১০০ জন। তো বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার। তো আপনারা এই ভিডিওটা দেখতে পারেন। এই নিয়োগ সার্কুলারটা আমি আপনাদেরকে সম্পূর্ণ আ সার্কুলারটা পড়ে দেখানোর চেষ্টা করব। এখানে পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, আপনার বয়স, কিভাবে আবেদন করবেন, আবেদন করার যে প্রসেসটা, এই সব বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে সম্পূর্ণ তথ্যগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে একদম শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে জানতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের চ্যানেলে যারা নতুন আছেন বা ভিডিওটা নতুন দেখতেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে যারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। সরকারি সকল নিয়োগ সার্কুলার আপনি সবার আগে দেখতে পারবেন। এসকেএস ফাউন্ডেশন এটি একটি আ জাতীয় পর্যায়ের একটি স্বীকৃতি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা, যেটা ১৯৮৭ সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম করে যাচ্ছে। তো এই বিষয়গুলো দেওয়া রয়েছে। আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখব। উল্লেখিত পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত, ইমেইল ও মোবাইল নাম্বার উল্লেখ সহ ২ কপি সদ্যতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদের ফটোকপি আগামী ১০ই মে ২০২৬ তারিখে অফিস সময়ের মধ্যে এসকেএস ফাউন্ডেশন, কলেজ রোড, উত্তর হরিণসিংহা, গাইবান্ধা ৫৭০০ ঠিকানায় ডাক যোগাযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে অথবা সরাসরি প্রেরণের জন্য আহ্বান করা যাচ্ছে। এছাড়াও এইচআর@sksbdorg এই মেইলে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পরীক্ষা গ্রহণের ভেন্যু হবে ঢাকা, সিরাজগঞ্জ এবং গাইবান্ধা জেলা। তো এই বিষয়টা আসলে আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝেন আমি আবার আপনাদেরকে একটু সংক্ষিপ্ত করে বলে দেই। এসকেএস ফাউন্ডেশন এনজিও সংস্থারা, এটি হচ্ছে গাইবান্ধা হেড অফিস এবং এটার কিন্তু সকল কার্যক্রম, মানে মূল যে কেন্দ্র, এটা কিন্তু গাইবান্ধাতে রয়েছে। তো যারা আবেদন করতে চান, বাংলাদেশের ৬৪ জেলার সকলেই আবেদন করতে পারবে। তবে তাকে ডাক যোগাযোগে অথবা কুরিয়ারে অথবা সরাসরি যেকোনো ৩ টার মধ্যে, আপনি যদি গাইবান্ধা জেলার আশেপাশে হয়ে থাকেন, গাইবান্ধার মধ্যে হয়ে থাকেন, সরাসরি দিতে পারবেন আবেদনটা। এছাড়াও আপনি যদি বাহির থেকে যদি আপনি পাঠাতে চান, তাহলে ডাক যোগাযোগ অথবা কুরিয়ার, অথবা আপনি ইমেইলের মাধ্যমেও আপনার এই ডকুমেন্টগুলো পাঠিয়ে দিতে পারবেন। কোন ডকুমেন্টগুলো এখানে আমি আবার আপনাদেরকে একটু সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি, যেহেতু এটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে ২ কপি আপনার ছবি লাগবে, রঙিন ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদের ফটোকপি। এই যে কাগজগুলো রয়েছে, এগুলো আপনি স্ক্যান করে ইমেইলের মাধ্যমেও পাঠাতে পারেন অথবা ডাক যোগাযোগে অথবা কুরিয়ারের মাধ্যমেও পাঠাতে পারেন। সেটা আপনার বিষয়। তবে অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ১০ই মে এর আগে যেন ডাক যোগাযোগে কুরিয়ারে পাঠিয়ে দিলে এখানে পৌঁছতে হবে, অথবা ইমেইলে দিলে আপনারা যেকোনো সময় দিতে পারেন। ১০ তারিখের আগে আপনাদেরকে দিতে হবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর একটা বিষয় হচ্ছে, পাঠানোর ঠিকানাটা হচ্ছে এসকেএস ফাউন্ডেশন, কলেজ রোড, উত্তর হরিণসিংহা, গাইবান্ধা ৫৭০০। এই ঠিকানায় আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে, যারা ডাক যোগাযোগ অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিবেন। তো আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন। সো এখানে পদের নাম হচ্ছে এরিয়া ম্যানেজার, যেখানে ৫ জন নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে যেকোনো বিষয়ে মাস্টার্স থাকতে হবে। অর্থাৎ এরিয়া ম্যানেজার আবেদনের শিক্ষাগত যোগ্যতা এটা। তো এখানে ৫ জন নিয়োগ দেওয়া হবে এরিয়া ম্যানেজারে, যেখানে বলা হয়েছে মাস্টার্স সমমান থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও এনজিও আর্থিক প্রতিষ্ঠানে যদি আপনার মিনিমাম ৫ বছরের অভিজ্ঞতা থেকে থাকে এবং মিনিমাম ৩-৪ বছরের যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং মোটরসাইকেল চালানোর অবশ্যই দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। মোটরসাইকেল চালানোর একটা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। দেন আপনার কিন্তু বয়স যেটা সেটা দেওয়া রয়েছে ৪০ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এর বেশি হলেও আবেদন করা যাবে যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে। আর বেতন কিন্তু এখানে দেওয়া হবে ৳৪৭,৬২৫ টাকা। মাসিক বেতন ৪২,০০০ টাকা এবং বেতন ভাতা সবকিছু স্থায়ী হওয়ার পরে ৳৪৭,০০০ টাকা বেতন দেওয়া হবে। এছাড়াও মোবাইল ভাতা ৳১,০০০ টাকা পাবেন, জ্বালানি ভাতা ইত্যাদি সকল কিছু আপনারা সুযোগ সুবিধা পাবেন। এরপর রয়েছে ফিল্ড অফিসার, যেখানে ৫০ টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা চাওয়া হয়েছে। স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে যেকোনো বিষয়ে মাস্টার্স থাকলে আবেদন করতে পারবেন এবং এনজিও আর্থিক প্রতিষ্ঠানে যদি ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে এবং ৩৫ বছরের অধিক প্রার্থীরাও আবেদন করতে পারবে যদি তাদের আ আপনার যদি তাদের অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে কিন্তু আপনার ৩৫ বছরের অধিকও যদি আপনার বয়স হয়ে থাকে, তাহলে আবেদন করতে পারবেন। আর বেতন ভাতা দেওয়া হয়েছে ৪ মাস প্রথম শিক্ষানিবাসকাল দেওয়া হবে। এই ৪ মাস আপনার বেতন হবে ৳২২,৫০০ টাকা এবং আপনাকে যখন স্থায়ী করা হবে, তখন আপনার বেতন হবে ৳৩০,৩৬০ টাকা। এছাড়াও দূরত্ব ভাতা, আবাসন ভাতা, প্রযোজ্য ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জন ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা ও অতিরিক্ত জ্বালানি সহ সকল কিছু নিয়ম অনুযায়ী, প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন। এরপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অফিসার, যেখানে ৫০ টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা
চাওয়া হয়েছে যে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি অর্থাৎ অনার্স পাস অথবা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। এছাড়াও বলা হয়েছে এনজিও আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে মিনিমাম ১ থেকে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে। এখানে বৈধ ড্রাইভিং লাইসেন্সের কথা বলা নেই। শুধুমাত্র চালানোর দক্ষতা থাকলেই আবেদন করতে পারবেন। ৩৫ বছর পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষানিবাসকাল ৪ মাস যেটা সেটার বেসিক বেতন কিন্তু এখানে কিন্তু সকল কিছু বাদে মানে আপনার বাড়ি ভাড়ার নিয়ম অনুযায়ী আরও যে সকল সুবিধা পাবেন সবকিছু বাদে শুধু বেসিক বেতনটা দেওয়া রয়েছে এখানে ২০,৫০০ টাকা এবং স্থায়ী হওয়ার পরে ২৯,২৩৫ টাকা বেতন হবে এবং এছাড়াও আপনি নির্ধারিত মানে আপনার দূরত্ব হারে জ্বালানি ভাতা, মোবাইল ভাতা, এক কথায় এনজিওর যে ভাতাগুলো আছে এগুলো আপনি পাবেন। বেতনের বাহিরে এগুলো দেওয়া রয়েছে। এগুলো কিন্তু উল্লেখ করা নাই বাট আপনারা এগুলো সবকিছু পেয়ে যাবেন। এরপরে ট্রেনি ফিল্ড স্টাফ রয়েছে যেখানে ১০০ জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে যেকোনো বিষয়ে মাস্টার্স, স্নাতক সমমান ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ মাস্টার্স পাশেও আবেদন করতে পারবেন, অনার্স বা ডিগ্রি পাশেও আবেদন করতে পারবেন এবং বলা হয়েছে এনজিও আর্থিক প্রতিষ্ঠানে আপনার যদি কাজ করার মানসিকতা থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন। এইটাতে কোনো অভিজ্ঞতার কথা বলা নাই। শুধুমাত্র আপনার কাজের অভিজ্ঞতা মানে আপনার মন মানসিকতা থাকলে আবেদন করা যাবে। মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকলেই হবে। ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন নেই। এবং এখানে বলা হয়েছে যে ৩৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে সম্মানী ভাতা প্রশিক্ষণকালীন সময়ে মাসিক সম্মানী হবে ১০,০০০ এবং সন্তোষজনক হারে ২ মাস প্রশিক্ষণকাল সমাপ্ত করার পর সংস্থার নিয়ম অনুযায়ী আপনাকে স্থায়ী করা হবে এবং স্থায়ী করার পর নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আপনাকে বেতন ভাতা স্থায়ী করা হবে এবং আপনার স্থায়ী বেতন যেটা সেটা দেওয়া হবে। এছাড়াও আদারওয়াইজ যে সকল সুযোগ সুবিধা রয়েছে এগুলো আপনি পাবেন। এছাড়াও সাপ্তাহিক ২ দিনের ছুটি পাবেন। চর হাওরে অবস্থিত ব্রাঞ্চসমূহের কর্মীগণের জন্য রয়েছে চর হাওর ভাতা। ব্যয়বহুল এলাকায় অবস্থিত ব্রাঞ্চসমূহের কর্মীগণের জন্য রয়েছে ব্যয়বহুল এলাকা ভাতা প্রদান করা হবে এবং সফলভাবে শিক্ষানিবাসকাল সমাপ্তির পর সংস্থার নীতিমালা অনুযায়ী পিএফ, গ্র্যাচুইটি, চিকিৎসা ভাতা সকল কিছু পাবেন। এছাড়াও বৈশাখী ভাতা, উৎসব ভাতা সহ সকল ভাতাই আপনি পাবেন। উল্লেখ্য যে ১, ২, ৩ নং পদে উত্তীর্ণ প্রার্থীদের যোগ্যতার সময় নীতিমালা অনুযায়ী জামানত ফেরতযোগ্য প্রদান করা হবে এবং বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে পেতে ও অনলাইনে আবেদনের জন্য ভিজিট করতে www.sksbdo.org ইনডেক্স পিএইচপি ক্যারিয়ার থেকে আপনারা এই সার্কুলারটা আপনারা ডাউনলোড করতে পারবেন, দেখতে পারবেন। আবেদন করতে চাইলে ইমেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন, ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন, সরাসরি ডাকযোগে, কুরিয়ারে যেকোনো আপনার সকল অপশন দেওয়া রয়েছে এখানে। আপনি চাইলে সরাসরি দিতে পারবেন, কুরিয়ারে, ডাকযোগে, ইমেইলে, ওয়েবসাইটে যেমনে মন চায় তেমনি আবেদন করতে পারবেন। সকল সুযোগ সুবিধা দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে যে খামের উপর এবং আবেদনপত্রে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ছাড়া অন্যান্যদের আবেদনের জন্য অন্যান্যদের আবেদন গ্রহণযোগ্য হবে না। উক্ত নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকুন। অর্থাৎ আপনারা চাইলে এই সার্কুলারে আবেদন করতে পারেন। বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এটি একটি এনজিও নিয়োগ সার্কুলার। সো আশা করি আপনারা বিষয়গুলো সম্পর্কে জানতে পেরেছেন। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। যদি আরও কোনো কিছু আপনার এই নিয়োগ সার্কুলার সম্পর্কে জানার থাকে আপনি কিন্তু কমেন্টে বলতে পারেন। আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।